নমস্কার বন্ধুরা, বিএলও অ্যাপে 8.99 যে ভার্সনটা এখানে নতুন একটা আপডেট দেওয়া রয়েছে। আপডেটে কী রয়েছে, ইলেক্টরস উইথ নো ম্যাপিং এই অপশানটা এখানে যুক্ত করা হয়েছে। অর্থাৎ যে সমস্ত ইলেক্টরের নো ম্যাপিং ছিল তাদের ডেটা বিএলও অ্যাপের মাধ্যমে সাবমিট করা যাবে, সেই জন্যই অ্যাপে এই নতুন অপশানটা দেওয়া হয়েছে। ইলেক্টরস উইথ নো ম্যাপিংয়ে গেলে আপনি দেখতে পাবেন ওখানে ইলেক্টরের নাম, এপিক নাম্বার আর ইলেক্টরের পার্ট সিরিয়াল নাম্বার, এই তিনটে ডেটা ওখানে শো করবে। এবং নিচের দিকে একটা অপশান রয়েছে আপলোড ডকুমেন্ট। ওই আপলোড ডকুমেন্টে যাওয়ার সাথে সাথে আপনার কাছে ইলেক্টরের নাম, এপিক নাম্বার, পার্ট সিরিয়াল নম্বর, এখানে 4টে ডকুমেন্ট আপলোড করার জায়গা দেওয়া রয়েছে। এবং প্রথম যে ডকুমেন্টটা দেওয়া রয়েছে সেখানে স্টার চিহ্ন দেওয়া আছে। ইসিআই যেদিন এসআইআর নিয়ে ঘোষণা করেছিল সেদিনে 13টা ডকুমেন্টসের কথা বলেছিল, যে যাদের ক্ষেত্রে নো ম্যাপিং হবে সেই সমস্ত ইলেক্টররা হিয়ারিংয়ে আসলে 13টা ডকুমেন্টের যে কোনো একটা ডকুমেন্ট দেখাতে হবে। সেই জন্য ডকুমেন্ট 1টে স্টার চিহ্ন দেওয়া আছে, বাকি যে 3টে ডকুমেন্ট এখানে দেওয়ার জায়গা রয়েছে সেখানে কিন্তু স্টার চিহ্ন দেওয়া নেই। অর্থাৎ কোনো ইলেক্টরের যদি একের অধিক নথি থেকে থাকে যেগুলো ওই 13টা লিস্টের মধ্যে রয়েছে সেগুলো এখানে আপলোড করা যাবে। অবশ্যই এই সংক্রান্ত আপনাকে এইআরও বা ইআরও ইনস্ট্রাকশন দিয়ে দেবেন। ওই আপলোড ডকুমেন্টে যাওয়ার পর ওখানে যে 13টা ডকুমেন্টের কথা ইসিআই বলেছিল সেই 13টা ডকুমেন্ট ওখানে শো করবে। এবং এখানে আপনি আপলোড ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড যে দুটো জায়গা রয়েছে, অর্থাৎ আপনার ক্যামেরা অন করে সরাসরি আপনাকে আপলোড করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কোনো ডকুমেন্ট আপনার ফোনে স্টোর হয়ে থাকবে না। 4টে ডকুমেন্ট যদি কারোর একটা ডকুমেন্ট পেয়ে থাকেন, এবারে যেমন ডকুমেন্ট আপনি পাবেন বা ইআরও যেমন ইনস্ট্রাকশান থাকবে সেই মতো আপনি ডকুমেন্টস আপলোড করবেন। করার পরে আপনাকে সাবমিট যে অপশানটা রয়েছে সেই সাবমিটে গিয়ে আপনি ক্লিক করবেন। এখানে ইসিআই প্রদত্ত যে 13টা ডকুমেন্টের কথা বলা ছিল সেগুলি হলো 13টা ডকুমেন্টের লিস্ট কিন্তু অ্যাপের মাধ্যমে দেওয়া রয়েছে ইংলিশ ভার্সানে, যেটা বাংলা ভার্সানে আপনাদের কাছে যখন এনওমার্সের ফর্ম দেওয়া হয়েছিল সেই ফর্মের পিছনের দিকে কিন্তু ওই ডকুমেন্টগুলোর কথা লেখা ছিল। সেই 13টা ডকুমেন্টসের লিস্ট এখানে দেওয়া রয়েছে। সেগুলো কী কী, রাজ্য সরকার, কেন্দ্র সরকার বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী বা পেনশন প্রাপকদের ক্ষেত্রে যে সমস্ত আইডেন্টি কার্ড বা কোনো পরিচয়পত্র রয়েছে সেগুলো, অথবা 1/7/1987 সালের আগে স্থানীয় কর্তৃপক্ষ, সরকার, ব্যাংক, ডাকঘর, এলআইসি কর্তৃক যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র, জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট, বনভূমি অধিকার শংসাপত্র, এসসি, এসটি, ওবিসি এবং অন্যান্য ক্যাটাগরির যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেইগুলো, অথবা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনের যদি কপি আপনার কাছে থেকে থাকে, ফ্যামিলি রেজিস্টার যেটা স্টেট গভর্নমেন্ট বা লোকাল অথরিটি দ্বারা তৈরি করা হয়েছে, এছাড়া যে কোনো ভূমি দপ্তরের যদি কোনো রকম কাগজপত্র আপনার কাছে থেকে থাকে, এবং আধার নিয়ে যেটা 9/9/2025 তারিখের 23/2025 ইআরএস ভলিউম 2তে লেখা ছিল অ্যানেক্সার 2, সেটা যদি থেকে থাকে সেটা দিতে পারবেন। অথবা এর আগে যেহেতু বিহারে এসআইআর হয়ে গেছে, যদি কোনো ক্যান্ডিডেটের প্রয়োজনে আপনি বিহারের কারোর দিয়ে থাকেন তার সেক্ষেত্রে প্রযুক্ত প্রমাণ অবশ্যই আপনাকে লিঙ্কেজটা দেখাতে হবে। এবং সেখানকার তালিকার যে এসআইআরের যে 1/7/2025 তারিখে যে তালিকা বেরিয়েছিল সেটাও এখানে গ্রাহ্য করা হবে। অবশ্যই 4টি ডকুমেন্টের কথা এখানে আপলোডের জায়গা রয়েছে, তার মধ্যে একটা ডকুমেন্ট অবশ্যই আপনাকে আপলোড করতে হবে, কারণ 1 নম্বর ডকুমেন্টে স্টার চিহ্ন দেওয়া আছে। যদি কারোর আপনি একের বেশি ডকুমেন্ট পেয়ে থাকেন তাহলে আপনি সেগুলো এইআরও বা ইআরওর ইনস্ট্রাকশান নিয়ে আপলোড করতে পারেন। থ্যাংক ইউ।